আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজকে দেখাবো আপনাদেরকে এই মোবাইলটা কিভাবে ঠিক করতে হয়। এই মোবাইলটার সমস্যা ছিল গ্রাফিক আসে কিন্তু ডিসপ্লেতে আলো আসে না। মূলত এটার সমস্যা ছিল ডিসপ্লে র্যামের গোড়া থেকে একটি কানেকশন কাটা ছিল। আমি কিন্তু কিভাবে কাজটা করতেছি আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন। চলে আসলাম এবার কিন্তু মূল ভিডিওতে, সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন। আমি কিন্তু আস্তে করে একটা সুইচ পিন নিয়ে সম্পূর্ণ মোবাইলটা খুলে ফেললাম, খুব সুন্দর করে সিম চার্জারটা বের করে ফেললাম। দেখেন বন্ধুরা, একদম লাইভ প্রুফ দেখাচ্ছি আপনাদেরকে। যারা এই মূলত টুকটাক কাজ জানেন তারা কিন্তু এই ভিডিওটা স্কিপ করে চলে যেতে পারেন। যারা একদম নতুন টেকনিশিয়ান আছেন তারা আমার সম্পূর্ণ ভিডিওটা দেখলে হয়তো কোনো একটা উপকার হতে পারে আপনাদের। তো দেখেন বন্ধুরা, আমি সম্পূর্ণ মোবাইলটা খুলে নিলাম। খুলে নেওয়ার পরে দেখেন রেবনটা উঠালাম। রেবনটা উঠানোর পরে দেখতেছি রেবমের একটা কানেকশন অলরেডি ডাইরেক্টলি নাই। যখন কানেকশনটি নাই আমি কি করব, একটা তার জাম্পারের মাধ্যমে লাইনটি খুব সুন্দর করে আলতোভাবে লাগাবো। তো সম্পূর্ণ ভিডিওটা দেখুন, দেখলেই বুঝতে পারবেন কিভাবে খুব সুন্দর করে আমি আলতোভাবে এটা লাগাচ্ছি। তো দেখেন বন্ধুরা, আমি এবার আয়রনটা হিট দিয়ে নিলাম। আয়রনটা হিট দেওয়ার পরে দেখতে তো পারছেন বন্ধুরা, কোথায় থেকে একটা লাইন অলরেডি চলে গেছে। হয়তো আগে কোনো একটা টেকনিশিয়ান এটা ঠিক করার চেষ্টা করছিল, হয়তো পারে নাই। তো আমার কাছে হচ্ছে আমি এটাকে খুব সুন্দর করে সমাধা করে দিয়েছি। খুব সুন্দর করে এটা জ্বালাই করে একদম তারটা জাম্পারিং করে খুব সুন্দর করে চিকন একটি তার খুব সুন্দর করে আমি লাগিয়ে দিচ্ছি। তারপরে দেখেন বন্ধুরা, এখানে যখন লাগানো হয়ে যাবে তারপর আমি বুটে খুব সুন্দর করে লাগিয়ে দেব। লাগানোর পরে একদম মোবাইলটা আপনাদের সামনে রান করে দেখাবো। খুব সুন্দর করে রান করতেছি। দেখেন বন্ধুরা, জ্বালাই দেওয়ার অনেক চেষ্টা করতেছি কিন্তু জ্বালাইটা ধরাতে পারতেছে না, কারণ এটা হচ্ছে অনেক ছোটো কাজ। এ ধরনের ছোটোখাটো কাজ কিন্তু মাইক্রোস্কোপ ছাড়া সহজেই করা যায় না, কিন্তু আমি করতেছি অনেক কষ্ট করে। দেখেন বন্ধুরা, আমি কিন্তু কাজটা না করে কাস্টমারকে বলতে পারতাম ডিসপ্লেটা চেঞ্জ করার জন্য, কিন্তু তবুও আমি কাস্টমারকে বলি নাই। আমি চেষ্টা করেই যাচ্ছি, কিন্তু এরকম কষ্ট করতে করতে হয়তো আপনি কোনো একদিন বড় টেকনিশিয়ান হতে পারবেন অবশ্যই। দেখেন বন্ধুরা, কষ্ট ছাড়া পৃথিবীতে কোনো কাজই নাই। দেখেন আমি কিন্তু অনেক চেষ্টা করতেছি এটা লাগানোর জন্য। আজকে কিন্তু লাগিয়ে ছাড়বো, কিন্তু এটা পাওয়ার অন করে ছাড়বো। কিন্তু দেখেন কিভাবে লাগাচ্ছি আমি। দেখেন কিন্তু লাগার জন্য অনেক চেষ্টা করতেছি, একবার লাগাচ্ছি, দুইবার লাগাচ্ছি, কিন্তু হচ্ছে না, কিছুতে লাগাতে পারতেছি না। কারণ সাইডে যদি আরেকটা লাইনে বেঁচে যায় তাহলে তো শর্ট কানেকশন হয়ে যাবে। কিন্তু আমি খুব সুন্দর করে আলতোভাবে লাগানোর চেষ্টা করতে, তারপর বন্ধুরা এরকম চেষ্টা করতে করতে কিন্তু আমি আসলে সফল হয়ে গেছি। দেখেন বন্ধুরা, আসলে আমার লাগা শেষ হয়ে গেছে। তারপরে কিন্তু আমি বুটে কানেকশনটা দিয়ে নিচ্ছি। বুটে কানেকশনটা দেওয়ার পরে কিন্তু আপনাদেরকে লাইভ প্রুফ দেখাবো কিভাবে মোবাইলটা অন করতেছি। তো দেখেন বন্ধুরা, আসলে ফাইনালি আমার কিন্তু লাগানো শেষ হয়ে গেছে। আমি রেবনটা লাগাচ্ছি। রেবনটা লাগানো শেষ হয়ে গেলে তারপরে পাওয়ার বুটামটা অন করে দেখাবো আপনাদেরকে। পাওয়ার বুটামটা চাপে কিন্তু অন করে দেখাবো আপনাদেরকে। দেখেন বন্ধুরা, আমার কিন্তু অলরেডি রেবনটা লাগানো শেষ। তারপর পাওয়ার বুটানটা চাপ দিলাম। পাওয়ার বুটানটা চাপ দেওয়ার পরে একদম গ্রাফিক চলে যাচ্ছে বন্ধুরা। আমার কিন্তু অনেক খুশি লাগতেছে, হঠাৎ করে কিন্তু কাজটা হয়ে গেছে। চেষ্টা করতে করতে কিন্তু আমি সফল হয়ে গেছি। তো দেখতে তো পারছেন বন্ধুরা, মোবাইলটা অলরেডি অন হয়ে গেছে। তো এই বন্ধুরা, এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটা ধৈর্য ধরে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। যদি ভিডিওটা একটু ভালো লাগে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন একটি লাইক করে দেবেন বন্ধুরা। আপনারা যদি একটি লাইক করে ভিডিওটা শেয়ার করে দেন তাহলে আমার এরকম ভিডিও বানাতে আরো উৎসাহ পাই। ফাইনালি বন্ধুরা, একদম মোবাইলটা অন হয়ে গেছে। তারপরে আমি মোবাইলটা আস্তে ধীরে ফিটিং করে কাস্টমারের হাতে দিয়ে দেবো বন্ধুরা। দেখেন আমি সিম স্লটটা ঢোকাচ্ছি, তারপরে কিন্তু আমি স্ক্রুপটা সম্পূর্ণ কিছু লাগিয়ে নিচ্ছি আপনাদেরকে দেখানোর জন্য। দেখেন বন্ধুরা, আমি এবার কিন্তু মোবাইলটা কাস্টমারের হাতে দিয়ে দেবো। তো এতক্ষণ পর্যন্ত ধৈর্য ধরে ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।